অশালীন ভিডিও এই পরিবেশের জন্য ভালো নয়। অশালীন, এটা মানে খারাপ লাগে। একটা শৃঙ্খলার ভিতরে এটা ব্যবহার করতে হবে। নগরবাসীর বিনোদনের জন্য ২০২২ সালে উদ্বোধন হয় নগরীর ধূপাদিঘির পাড়ের দৃষ্টিনন্দন এই ওয়াকওয়ে। তবে সম্প্রতি এখানে অশ্লীল ভিডিও ধারণ, উচ্চস্বরে গান বাজনা ও ধূমপান অস্বস্তিতে ফেলছে এখানে আগত পর্যটকদের। এতে ক্ষুব্ধ জনসাধারণ ও অভিভাবকগণ। সিলেটের অবস্থিত সিলেট ওয়াকওয়ে, এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসে বা অনেক সময় চলাফেরার জন্য আসে, বিনোদনের জন্য আসে। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অশালীন ভিডিও হয়, এতে ফ্যামিলি নিয়ে বেড়ানো সম্ভব হয় না। একলা ঘুরতে আসলে এগুলা করানো সম্ভব হয় না। এই আমাদের কত হইল গিয়া এই সিলেটের ভিতরে এ ধরনের কার্যকলাপ যারা করে আইনে আওতায় নিয়ে আসে এদেরকে। আর যারা অশালীন কথাবার্তা বা টিকটক ভিডিও করে বা সামাজিক গণমাধ্যমে যে টিকটক ভিডিও ছাড়ে, এই সিলেটে নিম্ন পর্যায়ে নিয়ে যান। সবকিছু শালীনতার ভিতরে করতে হবে। এখন আপনি আমার ফ্যামিলি নিয়ে আসলাম এখানে, তখন দেখা গেল যে গান বাজনা করতেছে, তখন দেখা গেল যে আমি একটা জিওর মধ্যে পড়ে গেলাম। ফ্যামিলি নিয়ে একটা বিনোদনের জন্য আসছি, এখানে একটা জিওর মধ্যে পড়ে গেলাম। এইগুলা আইনের একটা নিয়ম হয়েছে, প্রশাসনের দিক দিয়ে দেখা। এটা উন্মুক্ত অশালীন ভাবে ভিডিও করে, নাচানাচি ভিডিও করে, এইগুলা তাদের নোটিশ করা প্রথমে, বা কোনো বিজ্ঞপ্তি দিয়ে এগুলা বলা যে এগুলা করা যাইতো না, এগুলা করা যাইতো না, নির্দেশনা দেওয়া। তারা এরকম কিছু করছে না, ফটোকার্ড বা এইভাবে কিছু করছে না আমাদের সাথে। সিলেটের লাগে এগুলা লজ্জাজনক। সিলেটের প্রাণকেন্দ্র অবস্থায় এই ওয়াকে আমরা এই বিনোদনের জন্য ওয়াকের প্রশাসনটা কইরাম, তারা এক ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই যে কিছু জিওর কথা কইরাম যে এগুলা সামান্য বেশি না, এগুলা তারা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিলে, এই ওয়াকের প্রশাসনের ব্যবস্থা নেয় অবশ্যই। এই পরিবেশের জন্য পারতপক্ষে ভালো নয়, কারণ অনেকেই ফ্যামিলি সহকারে আসে, এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, সবাই এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না। মূলত পক্ষে যদি এটা বিনোদন পার্ক হতো, সেক্ষেত্রে গান বাজনা এক সাইডে করে অনেকেই করে আনন্দের ইয়ের জন্য, মজা নেওয়ার জন্য। বাট অশ্লীল ভিডিও টিডিও এগুলা যদি করে এখানে, তাহলে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। অশালীন, এটা মানে খারাপ লাগে। আর এইভাবে গান বাজনা অনেক সময় এরকম চলে, খারাপ দেখা। উচ্চস্বরে গান বাজনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। মাহফুজ হাসান মামুন নামে একজন ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ধূপাদিঘির পাড়ের ওয়াকওয়েটা সরকার বানিয়েছে শহরের মানুষের একটু স্বস্তি, হাঁটাচলা ও মানসিক ক্লান্তি দূর করার জন্য। এটা কোনো অশালীন আড্ডা, চেঁচামেচি বা বেপরুয়া আচরণের জায়গা নয়। দুঃখের বিষয়, এখন এই জায়গায় কিছু অসচেতন মানুষের কারণে কার্যত ঝিনায় ভরে গেছে। লজ্জাহীন আচরণ, বেশরম কথা, অপ্রয়োজনীয় হইচই আর বিশৃঙ্খলা আড্ডায় পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পরিবার, নারী, বয়স্ক মানুষ কেউই আর স্বস্তিতে সেখানে সময় কাটাতে পারছেন না। এই ওয়াকওয়ের সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রশাসনের নজরদারি যেমন দরকার, তেমন আমাদের নিজেদেরও একটু বিবেক ও শালীনতা থাকা জরুরি। নইলে শহরের জন্য বানানো এই সুন্দর জায়গাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা এই ওয়াকওয়েটা লিজ দিয়েছি লিজিকে অনেকগুলো শর্ত দিয়ে। অশ্লীল ভিডিও ও উচ্চস্বরে গান বাজনার বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি। এখানে ছেলেরা গ্রুপ হয়ে গান বাজনা করছে, এরপর টিকটক ভিডিও করছে, অশ্লীল ভিডিও করছে বলছেন। তো এটা তো আসলে আমরা যখন লিজ দিয়েছি, লিজিকে কিছু শর্ত দেওয়া আছে, যে শর্তের ভিতর এটা পরিচালনা করতে হবে। তো অভিযোগগুলি আমরা আমলে নিলাম, যে আমরা এটা ইজারাদারকে বলবো এবং দেখার জন্য আমাদেরও মেকানিজম আছে, আমরা এটা দেখবো। অবশ্যই নগরবাসী আপনার বিনোদনের জন্য যে স্পেসটা লিজ আউট করা, ওখানে একটা শৃঙ্খলার ভিতরে এটা ব্যবহার করতে হবে। যারা লিজি, তারা যে কোনো কিছু ওখানে অ্যালাউ করতে পারবে না।
নগরবাসীর বিনোদনের জন্য গড়ে ওঠা কোনো স্থাপনা যদি সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে দায় এড়ানোর সুযোগ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নূর হোসেন রাব্বির ক্যামেরায় MK তুহিন, আধুনিক কাগজ।